2026 সালে যাদের ভোট ওঠেনি তারা নতুন ভোট আবেদন করতে শিখুন অনলাইনে। ইসিআই নেট ওয়েবসাইটটি অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এটা সরকারি অ্যাপস। এই অ্যাপসটার মধ্যে লেখা থাকবে ইন্ডিয়ান অথরিটি না তো গভর্নমেন্ট। এই অ্যাপসটা নিরাপদ অ্যাপস। এই অ্যাপসে কোনো অসুবিধা নাই, কোনো গোপন তথ্য যাবে না কোথায়। এখানে ওটিপি টোটিপি সব দিতে পারেন। ইসিআইএনটি এখানে টাচ করুন, ভিতরে যান এবং এখান থেকে রেজিস্ট্রেশন যারা করেনি রেজিস্ট্রেশন করে রাখবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে, আমার করার দরকার নাই। এখানে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে টাচ করলাম। টাচ করে 6 নম্বর ফর্মে যাব। এটা নতুন ভোট ওঠার জন্য। এখানে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে তাদের ওঠার জন্য। এখানে টাচ করলে পরে এর ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে এখানে লেটেস্ট স্টোরি টাচ করলাম। এখানে ভিতরেই গেলাম, এখানে টাচ করে দিয়ে ভিতরে যাবার পরে এখানে ইয়েস আই এম অ্যাপ্রুভ ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারে আমি আমার ভোট উঠেনি, উঠানোর জন্য অ্যাপ্লিকেশন করছি আর কি। এই নেক্সটে টাচ করলাম, ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করতে হবে। এই যে স্টেট লেখা আছে এখানে টাচ করলাম, স্টেট সিলেক্ট, স্টেটের তালিকা চলে আসলো। নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করলাম। এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেটে চলে গেলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্টে টাচ করলাম। এর নিচে এবার ডিস্ট্রিক্টে চলে আসলাম। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট টাচ করলাম, সিলেক্ট হয়ে গেলো। এখানে আমাদের বিধানসভা বা ব্লকের নাম লিখতে হবে। এসএবিলিটি, এখানে যে আছে সিলেক্ট, এসএবিলিটি এখানে টাচ করে এবার আমাদের ইটাহার বিধানসভাটাকে টাচ করে নিতে হবে। সিলেক্ট হয়ে গেল। এবার নিউ ইলেকট্রাল মানে নতুন ভোটার হতে ঠিক আছে। এখানে একটা জন্ম তারিখটা তোমার দিয়ে দিবা। আমি এখানে আনজাতি জন্ম তারিখ দিয়ে দিলাম কাল্পনিক। হ্যাঁ, এখানে জন্ম তারিখটা বসাই দিবা। জন্ম তারিখ বসে গেল। এখানে ডকুমেন্টস কি ডকুমেন্টস হিসেবে দিবা, টাচ করলে ডকুমেন্টসের তালিকা আসবে। এই যে এখানে আমি অনেকগুলো ডকুমেন্টসের ডেট অফ বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে, আধার কার্ড দেওয়া যাবে, প্যান কার্ড দেওয়া যাবে, ড্রাইভার লাইসেন্স দেওয়া যাবে। আমি আধার কার্ডটা বেছে নিলাম। আধার কার্ডটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে আপলোড সাপোর্ট ডকুমেন্ট নিচে ক্লিক টু আপলোডে টাচ করলে পরে এখানে একটা গ্যালারি খুলে গেল, ক্যামেরা খুলে গেল, পিডিএফ খুলে গেল। আমি ক্যামেরা দিয়ে এখন একটা কাল্পনিক আধার কার্ড নিয়ে নিচ্ছি। স্ক্রিন ছবি এখানে 2 MB কম এটা পাঠাতে হবে। এখান থেকে ছবিটা নিলাম। এই যে এটা কাল্পনিক আধার কার্ড, সিগনেচারটা লাগবে কিন্তু এটা একটা সিগনেচার যদি এখানে আছে, এটা একটা সিগনেচার হিসেবে ধরলাম। এখানে টাচ করলে পরে তো এটা নিয়ে নিবে। এবার ছোট করতে হবে, এটা 2 MB কম, এখানে আমি করে নিব হিসেবে। এটা অন্য জায়গায় করা যায়, অন্য অ্যাপ দিয়ে ক্র্যাপ টু করে একটু ছোট করে নিলাম 2 MB মতো। বাস, যে হয়েছে হয়েছে, এখন নিয়ে নিবে সিস্টেম। এই যে এখানে টাচ করলাম, নিয়ে নিল, নিয়ে নিয়েছে। এই যে দেখুন এখানে যোগ হয়ে গেল প্রায় ভিউতে। এবার নেক্সট টাচ করলে দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে এখানে আপনার পাসপোর্ট ছবি দিতে হবে। পাসপোর্ট ছবি এই যে উপরে আপলোড পিকচারে টাচ করলে পরে কাজ কম করছে, এখানে কাজ কম করতে চাই। পিএনজি ফাইল, হ্যাঁ এই যে চলে আসে, ক্যামেরা গ্যালারি খুলে গেছে। আমি ক্যামেরা দিয়ে স্ক্রিন করে নিলাম। এই ক্যামেরা টাচ করে এই যে এখন আমার এই পাসপোর্ট ছবি, এটা 2 MB কম দিতে হবে। ছবি হয়ে গেল। টাচ করে হ্যাঁ এটাকে একটু ছোট করে নিতে হবে, আরো কারেক্ট করে, আরো কারেক্ট করে যাবে। বাস, ছোট করে নিলাম। এখানে টাচ করে বাস জায়গা মতো বসে গেল। এখানে এখানে আপলোড হয়ে গেল আমার পাসপোর্ট ছবি। এটা ঠিকভাবে করতে হবে। এটা কাল্পনিক দেখাচ্ছি তোমার। 3টা অপশন আছে, মেল, ফিমেল এবং টিজি। পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, আর ক্লিপ দ্বিতীয় লিঙ্গ মানে তৃতীয় লিঙ্গ হলে টিজি মানে যে। এবার এখানে নাম মানে প্রথম নামটা দিতে হবে তোমার, যিনি আবেদন করছেন। আর এখানে ইংরেজিতে লিখলে নামটা অটোমেটিক বাংলায় হয়ে যাবে নিচে। আমি এখানে দিয়ে দিচ্ছি নামটা ইংরেজিতে। হ্যাঁ, এবার নিচে টাচ করলে নেম ইন রিলেশন এখানে হয়ে গেল। সিস্টেম সিস্টেম এখানে বাংলা বাংলা করে নেবে অটোমেটিক। এবার বাংলা হয়ে যাবে দেখুন অটোমেটিক। এই যে বাংলা, হ্যাঁ প্রযুক্তি কিন্তু ইংরেজিটাকে বাংলা করতে ভুল করেছে। এখানে আমাকে ঠিক করে নিতে হবে, এডিট করে। এখানে ঠিক করে নিলাম, এডিট করে। এই যে এখানে ঠিক করার মতো কিবোর্ড ব্যবহার করে ঠিক করে নেবেন। কিবোর্ড ব্যবহার করে ঠিক করে নেবেন। কিবোর্ড ব্যবহার করে ঠিক করে নেবেন। এই যে কিবোর্ড ব্যবহার করে আমি ঠিক করে নিচ্ছি। এই যে ঠিক হয়ে গেল বাংলা। এখন এখানে শুরু নেই মানে পদবি
বা টাইটেলটা নামের দিতে হবে, শুরু টাইটেল নেম, এখানে টাইটেল নামের টাইটেলটা দিয়ে দিলাম, নামের টাইটেল দিলাম, নিচে টাচ করলে পরে বাংলা হয়ে যাবে, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে আধার, এখানে আধার ওটিপি একটা দেবে, এখানে মোবাইল নম্বর সেলফ, নিজের মোবাইল নম্বর থাকলে সেলফ ঠিক আছে, আর কারো যদি আত্মীয় স্বজনের মোবাইল নম্বর হয় তা রিলেটিভ করতে হবে। আমি নিজের মোবাইল নম্বর দিচ্ছি, এখানে মোবাইল নম্বরটা আমার টুকে দিলাম, এই যে মোবাইল নম্বরটা, মোবাইল নম্বরটা টুকে দিলাম। এখানে একটা ওটিপি আসবে, এই যে ভেরিফিকেশন টাচ করলাম, একটা ওটিপি আসবে, এখন ওটিপিটা এখন এখানে বসাতে হবে, একটু ওয়েটিং থাকতে হবে, কারণ হ্যাঁ ওটিপি চলে এই ওটিপিটা এখানে বসাই দিলাম, ওটিপিটা এখানে বসাই দিলাম, ওটিপি বসাই দিয়ে ভেরিফিকেশন ওটিপি করতে হবে, ভেরিফিকেশন দিয়ে দিলাম, ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন হয়ে গেল মোবাইল। এবার ইমেল আইডি দেওয়ার বাধ্যতামূলক নাই, ইমেল নাই, আইডি নাই, স্টার মার্ক নাই, এখানে লে লেকোমোটিশন, এখানে মানে প্রতিবন্ধীদের জন্য, আর ভিজুয়াল মানে চোখের দৃশ্য যাদের কম দেখে এটা করার দরকার নেই, যারা সুস্থ মানুষ, যারা প্রতিবন্ধী নয়। এবার নেক্সটে টাচ করলে পরে দ্বিতীয় নম্বর ফর্মে চলে আসবো, দ্বিতীয় নম্বর ফর্মে চলে এসেছি। এবার ফাদার কাকে সিলেক্ট করবেন, এখানে আমি মাদার ওয়াইফ, আমি ওয়াইফকে সিলেক্ট করলাম, এই ওয়াইফকে সিলেক্ট করে নিলাম এবং ওয়াইফের নামটা এখানে দিয়ে দিলাম, এই ওয়াইফের নাম এখানে লিখে দিলাম, ইয়েস, নিচে নিচে বাংলা হয়ে গেল, দেখুন বাংলা হয়ে গেল। পদবি বা টাইটেল থাকলে টাইটেল লিখে দেবো, টাইটেল আছে টাইটেল লিখে দিচ্ছি, হ্যাঁ এই টাইটেল লিখে দিলাম, টাইটেল নিচে টাচ করলে পরে বাংলা হয়ে যাবে, অটোমেটিক সিস্টেম বাংলা নিয়ে নেবে, বাংলা হয়ে গেল। এবার নেক্সট স্টেপে, নেক্সটে টেচ করলাম, পরবর্তী ধাপে গেলাম, এটা হচ্ছে তোমার মানে প্রথমে এখানে হাউস নম্বর তো থাকে না, এখানে শূন্য শূন্য দিলেও হবে, গ্রামের নামটা দিলেও হবে, এখানে আমি শূন্য শূন্য বসিয়ে দিলাম, এখানে গ্রামের নাম দিলেও হবে, শূন্য শূন্য বসে ওই সিস্টেম শূন্য নিয়ে নিয়েছে অটোমেটিক। এখানে এই স্টেট এরিয়া, লোকাল এরিয়া, এখানে লোকাল এরিয়া তোমার এটা আমাদের ধরো বিধানসভার নাম দিয়ে দিলে হবে, এখানে বিধানসভার নাম দিয়ে দিবেন, বিধানসভার নাম দেবেন, এই আমি রিটার্ন বিধানসভা নাম ইটাহার দিয়ে দিলাম, সিস্টেম এখানে বাংলা করে দেবে, দেখুন এখানে বাংলা অটোমেটিক হয়ে গেল। টাউন, টাউন ওই বিধানসভার নাম দিলে হয়ে যাবে, বা টাউন তোমার দিবেন, আমি বিধানসভার নাম টাউন করে দিলাম, ইটাহার, ইটাহার, এবার বাংলা হয়ে যাবে। এবার পোস্ট অফিস, আমাদের পোস্ট অফিসের নাম আমি দিয়ে দিলাম, এটা এটা তোমাদেরকে আমি নিরাপত্তার খাতিরে দেখাতে পারবো না, এটা আমি এডিট করে বন্ধ করে দিয়েছি। এবার পোস্ট অফিসের নাম দিলাম, এটা বাংলা হয়ে যাবে অটোমেটিক, বাংলা হয়ে গেল। পিনকোডটা আমি তোমাদের নিরাপত্তা খাতিরে দেখাবো না, এখানে পিনকোড মেরে দিবা, আমি পিনকোডটা মেরে দিলাম, আমার পিনকোড দিলাম এখানে। এবার তোমার এখানে আবার এখানে তোমাকে তহসিল মানে এখানে আবার তোমার ব্লকের নামটা দিতে হবে, ব্লকের নামটা দিয়ে দাও, এখানে ব্লকের নাম, ব্লকের নাম দিলাম, এখানে সিস্টেম বাংলা করে দেবে, অটোমেটিক বাংলা করে দেবে, ইংরেজিতে দিলাম। এখানে তোমার অ্যাড্রেস প্রুফ, তুমি কি অ্যাড্রেস দিবা, কোন অ্যাড্রেসের সঙ্গে দিবা, আধার কার্ডে আমি সিলেক্ট করলাম, এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে, আমি আধার কার্ডটাই সিলেক্ট করলাম, যা আছে এখানে লেখা তার মধ্যে করে যেটাই দেবে সেটাই নেবে, কিন্তু আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। এবার আপলোড করব, আপলোড দ্য সাপোর্ট ডকুমেন্ট, এর নিচে ক্লিক টু আপলোড, এখানে টাচ করলে আপলোড করার অপশন পেয়ে গেলাম, এই যে ক্যামেরা খুলে গেছে। এখন ধরুন আমি আধার কার্ড হিসেবে এটাকে আমি আধার কার্ড ধরে নিই, আধার কার্ড যেটা আগে দিয়েছিলাম এটা আধার কার্ড হিসেবে আপলোড করে দিলাম আর কি, কাল্পনিক আধার কার্ড, টাচ করলাম। 2 MB কম করতে হবে, এটা 2 MB বেশি হলে যাবে না, 2 MB ক্রপ টু করে নিতে হবে, অন্যখানে যাই করা যাবে, ঠিকঠাক 2 MB হচ্ছে না, যখন যখন একদম কনফার্ম করবেন তখন 2 MB করা ভালো, এটা কিন্তু আমি এটা কাল্পনিক দেখাচ্ছি, তবে ওয়েবসাইটে দেখাচ্ছি ওপেনলি, খালি আমি ডান বাটনে ক্লিক করলে হয়ে যাবে। প্রাইভেটে দেখেন সেভ হয়ে গেছে। আচ্ছা এখানে কি লেখানো আছে উপরে, ঠিক আছে, এই যে যা যা আমি দিয়েছি তথ্য, ওই যে এখানে এখানে ভদ্রটা দিলে হয় শূন্য শূন্য গুলাতে,
মানে গ্রামের নাম দিলে চলবে আর কি, শূন্য শূন্য যেখানে আছে গ্রামের নাম দিলে চলবে। অনেক গ্রামের নাম ওখানে আমি শূন্য করে দিয়েছি। এই যে এখানে ব্লক, ব্লকের নাম, পোস্ট অফিসের নাম, পিন, রিটার্স যা কিছু দিয়েছি সব আছে, যা কিছু করছি। এবার এখানে এখানে ফাদার বা রিলেটিভ টাইপ, মানে ফাদার বা ওয়াইফ বা যে কাউকে একটা রাখতে পারো যার আগে ভোটের নাম আছে, সেখানে দিলাম। ধরো আমি এখানে ফাদার নামটা এই ওয়াইফটাকে বেছে নিলাম আর কি, ফাদারটা বেছে নিলে সব থেকে বেটার হয়। আচ্ছা, এখানে তার এপিক নম্বর থেকে তার নামটা দিতে হবে, আমি তার নাম দিয়ে দিলাম। আজান পড়ে যাচ্ছে একটু, এই যে তার নাম দিলাম। হ্যাঁ, তার নাম দেওয়ার পরে হ্যাঁ তার পুরো নাম দিয়ে দিলাম। পুরো নাম দিয়ে দিলাম। তারপর তার এখানে এপিক নম্বর, এটা এটা অনুমানিক এপিক নম্বর আমি দিয়ে দিচ্ছি আর কি। ধরো আর যে 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 1 2 3 4 মানে 1234 দিয়ে দিলাম, বোঝার জন্য কাল্পনিক দিলাম। হ্যাঁ, এবার নেক্সটটা দিলে পরে দেখুন এখানে, মাই প্রেন্টস নেম, ফাদার, মাদার, গার্জেন এক্সেট দা ইলেক্ট্রো রুল, মানে যাদের ভোটের তালিকায় বাবা মায়ের পুরোনো আছে, তাদের যাদের নাম আছে আর কি, তাদের না ঠিক আছে, এটাই থাকবে। যাদের নাম নাই বাবা মায়ের ভোটের, তারা কিন্তু নিচেরটা সিলেক্ট করবে, মানে তারা নাগরিক নয় তাদের বাবা মা আর কি। উপরেরটা থাকলে যাদের নাম আছে সেটা রাখতে করতে হবে, নিচেরটা দেওয়া দরকার নাই, উপরেরটা ঠিক আছে। এখানে এবার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট, এই যে সিলেক্ট হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল। এবার এসিবিলিটি, মানে এবার বিধানসভা, বিধানসভাটা সিলেক্ট করে নিলাম, মানে ভোটের এটা পাচ্ছি না যেহেতু বগুন করে নিলাম। হ্যাঁ, এবার এসআইআর এর সিরিয়াল নম্বর, এবার ভোটার পাতার তোমার বাবার যে মানে সিরিয়াল নম্বর থাকে, যেটা সিরিয়াল নম্বর এসআইআর সিরিয়াল নম্বর, সেই নম্বরটা এখানে বসিয়ে দেন। আমার যেহেতু জানা নাই, এটা দিতে হবে স্টার মার্ক। হ্যাঁ, এটা স্টার মার্ক দিতে হবে, এটা না দিলে হবে না, এটা দিতে হবে। যে ভোটার লিস্টের বাবার বা মায়ের যার নাম দিয়েছো আর কি, সেটা এখানে বসাতে হবে। তারপরে নেক্সট দাও, তারপর আগাতে দিচ্ছে। হ্যাঁ, জানিয়েছে নেবে। এবার শাশুড় শ্বশুর হোক না হোক সেটা আমি কেটে দিলাম। হ্যাঁ, আর একটা সিস্টেম আছে এখানে, দেখি সিস্টেমটা আছে কিনা। হ্যাঁ, রিলেটিভ নেম এক্সাইট আর দিস, এখানে টাচ করলাম নিচের অ্যালার্টটাতে, বা সেখানে নেক্সট টাচ করলে পরে অটোমেটিক নিয়ে নিল। এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম। এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ভিলেজ সিলেক্ট করতে হবে। তারপরে এখানে সিলেক্ট ডেট, এখানে যে সিলেক্ট ডেট, এখানে তোমার মানে আই এম অরিজিনাল রিলেটিভ টু দা ভিলেজ টাউন লেখাটাতে তোমাকে সিলেক্ট করতে হবে তারিখ, তুমি কতদিন থেকে তারপরে আবেদন করতে হবে, বসবাসের সময়সীমা। ডান বাটন এখানে শুধু ক্লিক করব, এই ডান বাটনে ক্লিক করার সাথে সাথে সিস্টেমে এটা আমার আবেদন জমা পড়ে যাবে। ডান বাটনে আমি ক্লিক করলাম না, এখান থেকে ব্যাক হয়ে গেলাম। তোমরা প্রসেসিংটা দেখলা, বারবার করে দেখে নিবা, নিজের টাইমলাইনে রেখে দিবেন, কাজে রাখবে, এবং নিজেও কিছু প্রসেস করে করার চেষ্টা করবেন, নির্ভুলভাবে টাইপ করবেন সব। হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে, কোনো ভুল করলে কিন্তু হবে না। এখানে ডান বাটনে টাচ করলেই কিন্তু আমার জমা হয়ে যাবে। আমি ব্যাকে গেলাম, এই যে ব্যাকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইভাবে 2026 সালে ভোটে অনলাইন আবেদন করতে হবে।